বিধানসভায় ধুন্ধুমার। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বিজেপি বিধায়কদের স্লোগান বিক্ষোভ। টানা বিক্ষোভের মধ্যেই আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়ালেন সপ্তমে, দিলেন বাঙালি আবেগে শান। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর। পালিয়ে গেল কেন বলুন তো? বুকের পাটা নেই তো। এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না। বাংলার উপর অত্যাচার করে সব কটা হারবে, সব কটা হারবে। It is not a classroom. বৃহস্পতিবার বিধানসভায় ধুন্ধুমার। I warn you, Shankar Babu. Please, I warn you. শাসক বিরোধী সংঘাত, বিক্ষোভ, স্লোগান, তুমুল উত্তেজনা। এসবেরই মাঝে শাসক শিবিরের আনা বাংলা ভাষা আক্রান্ত এই প্রস্তাব নিয়ে বলতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের বিক্ষোভ স্লোগানে বারবার তাল কাটে। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর। এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না। একাধিকবার ভাষণ বন্ধ করে বসেও পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের শান্ত করতে ওয়েলে নামেন মুখ্যমন্ত্রী। তোমরা বিজেপি নও, তোমরা তৃণমূল। বাংলার সম্মান তোমাদের সম্মান। বাংলাকে বিজেপি অসম্মান করে, তোমরা করো না। তোমরা যাও, আমি একাই 100 ওদের সব কটাকে সামলানোর জন্য। তোমরা বসো আমার কণ্ঠরোধ করবার জন্য। এদের এই কর্মসূচি সকালে কিন্তু ওরা ছিল না, ওরা এসছে আমি আসার কিছুক্ষণ আগে। নিজেদের যে বলা শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এটা বাঙালির ইস্যু, এটা বাংলার ইস্যু। আমি বলবই, আমার কণ্ঠর চুপ করে রাখা যাবে না। আমি প্রথমে ধিক্কার জানাই বিজেপি এমএলএদের। বাংলা বিরোধী এরা, বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না। এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায়। এরা গদি চোর, এরা ভোট চোর এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাদীদের দল, বাঙালির উপর অত্যাচারী করার দল। তোমরা আমাকে যা ইচ্ছে বলতে পারো, আমাকে যা ইচ্ছে আঘাত করতে পারো, তোমরা আমাকে যা ইচ্ছে গালিগালাজ দাও, আমার ফোসকা পড়বে না। কিন্তু বাংলার মানুষকে গালিগালাজ দেওয়ার চেষ্টা করবে না, বাংলা ভাষাকে দেবে না, অন্য কোনো ভাষাকেও বলবে না। আমার বাংলায় যারা থাকে সবাই বাংলা ভাষা তাদের শ্রদ্ধা করে, তাদেরও আমরা শ্রদ্ধা করি, আর আমরাও তাদের শ্রদ্ধা করি। শ্রমিককে আমরা নিয়ে এসেছি বাংলার 24,000, আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। কি তার অপরাধ? বাংলায় কথা বলেছিল তাই? একবার কেন 1000বার বললে, আরো বেশি করে বললে। এরা যে আচরণ আজকে করলো, বাংলার বিধানসভায় এটা একটা কলঙ্কিত দিন হয়ে থাকলো। একটা বাচ্চা আর বাবা, তিনি একটা হোটেলে গিয়েছিলেন, তার বাংলায় কথা বলেছে বলে তোমরা তাকে ঢুকতে দাওনি। একদিন এর উত্তর তোমাদের মানুষই দেবে। আমি তোমাদের কি করে উত্তর দেব? আমার মাথার উপরে মামাটি মানুষ আছে, তারা আগামী দিন তোমাদের এই ব্যবহার দেখে ঠিক করবে। I warn you, Shankar Babu. বাংলা ভাষার উপর সন্ত্রাসের অভিযোগ এ নিয়ে গত মঙ্গলবার বিধানসভায় প্রস্তাব পেশ করে সরকার পক্ষ। তা নিয়েই এদিন আলোচনা। বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। যতক্ষণ তার ভাষণ চলে ততক্ষণই বিজেপির স্লোগান চলে। মুখ্যমন্ত্রীর ভাষণ শেষ হলে অধিবেশন থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। তখনও মমতার সুর সপ্তমে। রাজনৈতিক ষড়যন্ত্রটা বুঝতে পারলেন এবার? আমি যতক্ষণ বলছিলাম ততক্ষণ নির্লজ্জের মতো, অশুভ শক্তির মতো তারা এখানে দাঁড়িয়ে দৈত্য রাবণের মতো পাঠ করছিলেন। সীতা মায়েদের ওরা সম্মান করে না, তাই বলি পালিয়ে গেল কেন বলুন তো?
বুকের পাটা নেই তো, ভোটে হবে তো, বাংলা ভাষার জয় হবে তো, বাংলার জয় হবে তো। এখানে আমাদের লোকেরা ভরে যাবে, অন্য দলের লোকেরা ভরবে, কিন্তু বিজেপি নয়। আমি ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব পালন করার জন্য আমি সবাইকে অনুরোধ করব, যারা করবে না তারা বাংলা বিরোধী হিসেবে চিহ্নিত হবে। আমি মাননীয় অধ্যক্ষকে বলবো এটা ভোটে দিতে, কারা বাংলার পক্ষে কারা বাংলার পক্ষে নয় আমরা সেটা দেখতে চাই। 1 2 3 4 আগামী দিন হবে নিউজ 18 বাংলা। গোল, মানুষের গোল, একজনও জিততে পারবে না। হট্টগোলে বিজেপির 5 বিধায়ক সাসপেন্ড শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, সাসপেন্ড অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ। চ্যাংদোলা করে বের করা হয় মিহির গোস্বামীকে। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ। মার্শালের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি হয়। শঙ্কর ঘোষকে বের করতে বিজেপি বিধায়করা বাধা দেন। ওয়েলে নেমে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন। হাসপাতালে ভর্তি শঙ্কর ঘোষ। বিধায়ককে দেখতে হাসপাতালে যান শ্রমিক ভট্টাচার্য। বিধানসভায় ধস্তাধস্তি, ধুন্ধুমার, আহত 4 মার্শাল। এসএসকেএমে আহত মার্শালদের চিকিৎসা। হাসপাতালে ভর্তি দেবব্রত মুখোপাধ্যায়, তার ইসিজি এক্স-রে হয়েছে, কোমরে চোট রয়েছে বলে খবর। এসএসকেএমে আহত মার্শালদের চিকিৎসা হচ্ছে। হাসপাতালে ভর্তি দেবব্রত মুখোপাধ্যায়, তার ইসিজি এক্স-রে হয়েছে, কোমরে চোট রয়েছে বলে খবর। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের। 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসির পরীক্ষা। তার আগে একের পর এক মামলা দায়ের হচ্ছে সুপ্রিম কোর্টে। বহু চাকরিহারাই ফের পরীক্ষায় বসার সুযোগ চেয়ে আদালতে যাচ্ছেন। বৃহস্পতিবার তেমনই এক মামলার শুনানি চলাকালীন এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য করে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীকে প্রশ্ন করেন, আপনারা অ্যাডভোকেট জেনারেলকে কলকাতা হাইকোর্টে পাঠিয়েছেন অযোগ্যদের হয়ে সওয়াল করতে। এই অযোগ্যরা আপনাদের কতটা প্রিয়? তারা যাতে ফের বেআইনিভাবে নিয়োগ পান তাই কি এজিকে দিয়ে সওয়াল করিয়েছেন? এতজনের জীবন নষ্ট করেছেন, আবার এই অযোগ্যদের চোরাপথে ঢোকাতে চাইছেন? এটা শকিং। এদিন এসএসসি সংক্রান্ত নতুন কোনো মামলা নিতে চায়নি বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ। মামলা খারিজ করে দিয়ে আদালতের মন্তব্য, এই বিষয়ে যা বলার আগেই বলে দেওয়া হয়েছে, নতুন করে আর কোনো নির্দেশ দেওয়া হবে না। এদিকে এসএসসির অযোগ্য তালিকা চ্যালেঞ্জ করে যে কটি আবেদন জমা পড়েছিল কলকাতা হাইকোর্টে, আদালত সবকটি খারিজ করে দিয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চের মন্তব্য, সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? এপ্রিলে রায় দিয়েছে শীর্ষ আদালত, এতদিন কি করছিলেন? নিউজ 18 বাংলা।